আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় ভাই ও বোনেরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলের সার্বিক কল্যাণ কামনা করছি। পরম করুণাময় মহান আল্লাহ তাআলা, তিনি বিশ্বজগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, পরিচালক ও নিয়ন্ত্রক। তিনি তার সকল সৃষ্টির প্রয়োজনীয় সকল সামগ্রী প্রতিনিয়ত প্রদান করছেন। আমরা মানুষ হিসাবে আল্লাহ তাআলার সম্মানিত ও মর্যাদা সম্পন্ন একটি সৃষ্টি। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করে তার খলিফা হিসেবে প্রেরণ করেছেন। এই পৃথিবীর অসংখ্য নিয়ামত রাজি এবং তার সকল সৃষ্টিকে তিনি আমাদের কল্যাণে, আমাদের কাজে নিয়োজিত করেছেন। আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে আল্লাহ পাকের সকল সৃষ্টি দ্বারা উপকৃত হচ্ছি, কল্যাণপ্রাপ্ত হচ্ছি এবং আমরা সকল সৃষ্টিকে ব্যবহার করে আমাদের নিজেদের জীবনকে আমরা সমৃদ্ধ করছি। কোরআনুল কারীমের ভাষ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগৎকে, আকাশমণ্ডল, পৃথিবীকে আল্লাহ তাআলা অসংখ্য সৃষ্টি রাজি দিয়ে, নিয়ামত দিয়ে সুসজ্জিত করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা না চাইতেই সকল নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে প্রদান করছেন। তারপরেও কিছু বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশালি তার নিকট থেকে চেয়ে নিতে বলেছেন। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদের জন্য দিক নির্দেশনা দিয়েছেন এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এ ব্যাপারে তিনি উত্তম আদর্শ শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাকের কাছে আমাদের জীবনের প্রয়োজনীয় কিছু বিষয় চেয়ে নিতে হবে এবং বারবার চাইতে হবে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় এই চারটি জিনিস আল্লাহ পাকের কাছ থেকে তিনি চেয়ে নিতেন, আল্লাহ পাকের কাছে আবেদন জানাতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়াত চাই, আমি তোমার কাছে তাকওয়া চাই, আমি তোমার কাছে জীবন ও কর্মের পবিত্রতা চাই, আমি তোমার কাছে আত্মনির্ভরশীলতা, স্বয়ং সম্পূর্ণতা চাই, যাতে আমি অন্যের মুখাপেক্ষী হয়ে না যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই আবেদনের মাধ্যমে চারটি জিনিস আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিতেন। প্রথম বিষয়টি হলো হেদায়াত। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, হেদায়াতের চাবিকাঠি আল্লাহ পাকের হাতে। এজন্য আমাদেরকে হেদায়াতটা চাইতে হবে। কোরআনুল কারীমের প্রথম সূরা আল ফাতিহাতে আল্লাহ তাআলা আমাদেরকে তার কাছে হেদায়াতের আবেদন জানাতে বলেছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো, আমাদেরকে সঠিক পথ দেখাও। একজন মুমিন ব্যক্তি প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে আল্লাহ পাকের কাছে হেদায়েতের আবেদন জানাবে। এটা হলো তার জীবনের পরম কাঙ্ক্ষিত এবং প্রয়োজনীয় একটা বিষয়। হেদায়াত না থাকলে মানুষের জীবন শূন্য, সে যেন নিঃস্ব, সে যেন দরিদ্র। এই জন্য হেদায়েতের আবেদন প্রতিনিয়ত আল্লাহ পাকের কাছে করতে হবে, হেদায়াত চেয়ে নিতে হবে। দ্বিতীয়ত, তাকওয়া চেয়ে নিতে হবে। তাকওয়া ভিত্তিক জীবনযাপন করা। তাকওয়া হলো আল্লাহ পাকের ভয় এবং ভালোবাসা থেকে উচ্ছ্বারিত মনের এমন একটা অবস্থা, একটা স্ট্যান্ডার্ড, যেটা হাসিল হলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে, আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে আল্লাহ পাকের প্রতি অনুগত হয়ে তার অনুশাসনগুলো মেনে চলবে, তার অবাধ্য হবে না। এই জন্য তাকওয়াটাও খুব বেশি প্রয়োজন। তাকওয়া হলো সকল কল্যাণের উৎস। মানুষের জীবনে তাকওয়া যদি থাকে তাহলে তার সব কাজ সুন্দর হবে এবং উত্তম কর্মের মাধ্যমে সে একজন আলোকিত মানুষ হিসাবে নিজেকে
দাঁড় করাতে সক্ষম হবে। 3 নম্বর হলো জীবন ও কর্মের পবিত্রতা। আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিতে হবে আল্লাহ যেন আমাদেরকে উত্তম, পবিত্র, পরিশুদ্ধ, সুন্দর জীবন এবং উত্তম কর্মের অধিকারী করেন। সেজন্য আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিতে হবে। 4 নম্বরে আল্লাহ পাকের কাছে আমাদেরকে আত্মনির্ভরশীলতা, স্বয়ংসম্পূর্ণতা চেয়ে নিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে মনের দিক থেকে প্রাচুর্য দান করেন। আমরা যেন মনের দিক থেকে প্রাচুর্যের অধিকারী হতে পারি। আমরা যেন আল্লাহ পাকের উপরে নির্ভরশীল হই। আমরা যেন কোনো সৃষ্টির প্রতি নির্ভরশীল হয়ে না যাই। এজন্য আল্লাহ পাকের কাছ থেকে এটা আমাদেরকে চেয়ে নিতে হবে। 5 নম্বরে আল্লাহ পাকের কাছে সুস্বাস্থ্য চেয়ে নিতে হবে, যে আল্লাহ তুমি আমাকে সুস্বাস্থ্য দান করো। বাংলাতে একটা কথা প্রচলিত আছে, স্বাস্থ্যই সকল সুখের মূল। মানুষের স্বাস্থ্য যদি নষ্ট হয়ে যায়, মানুষ যদি অসুস্থ হয়ে যায়, তাহলে তার মনটাও অসুস্থ হয়ে যায়। তখন অসুস্থ শরীরে, অসুস্থ মনে সে কাঙ্ক্ষিত মানের ইবাদত এবং কল্যাণকর কাজ সম্পাদন করতে পারে না। এই জন্য সুস্বাস্থ্য এটা আল্লাহ পাকের অনন্য অমূল্য একটা নিয়ামত। এটা আল্লাহ পাকের কাছ থেকে প্রতিনিয়ত চেয়ে নিতে হবে। 6 নম্বরে আল্লাহ পাকের কাছ থেকে হালাল রিজিক চেয়ে নিতে হবে। আল্লাহ তুমি আমাকে হালাল রিজিক প্রদান করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক। হে আল্লাহ, হারাম থেকে আমাকে দূরে রেখে হালাল রুটি রুজির মাধ্যমে আমার জীবিকা তুমি যথেষ্ট করে দাও। আল্লাহ পাকের কাছ থেকে হালাল রুটি রুজি চেয়ে নিতে হবে। 7 নম্বরে নেককার স্বামী স্ত্রী। একজন পুরুষ তার জীবন সঙ্গিনী হিসাবে, পার্ট অফ লাইফ হিসাবে সে নেককার স্ত্রী আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিবে। একজন নারী, সেও তার জীবনের জন্য একজন নেককার স্বামী আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিবে। এরপরে আপনার 8 নম্বরে রয়েছে সুসন্তান। নেককার সন্তান আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিতে হবে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের কাছে নেককার সন্তানের জন্য আবেদন জানিয়েছিলেন। তারা বলেছিলেন যে রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ, যে হে রব, তুমি আমাকে একটি পবিত্র নেককার সন্তান আমাকে প্রদান করো। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে শিক্ষা দান করেছেন। এই জন্য নেককার সন্তান মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান একটা অ্যাসেট। কারণ নেককার সন্তানের দোয়া ব্যক্তির আমল নামায় প্রতিনিয়ত পৌঁছতে থাকবে। এই জন্য এটা আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নেওয়া। 9 নম্বরে নিরাপদ বাসস্থান আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নেওয়া, যে আল্লাহ আমাকে তুমি এমন একটা বাসস্থান দান করো যেখানে আমি আমার পরিবারের সদস্যদেরকে নিয়ে নিরাপদে বসবাস করতে পারবো এবং প্রশান্তির সাথে তোমার ইবাদত সম্পন্ন করতে পারবো। এটা আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নেওয়া। 10 নম্বরে সৎ প্রতিবেশী চেয়ে নেওয়া আল্লাহ পাকের কাছে, যে আল্লাহ তুমি আমাকে সৎ প্রতিবেশী দান করো, যারা আমাকে উত্তক্ত করবে না, আমাকে কষ্ট দিবে না, বরং যারা আমাকে সকল কল্যাণকর কাজে সহযোগিতা করবে। এরকম সৎ প্রতিবেশী আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নেওয়া। উপকারী জ্ঞান চেয়ে নেওয়া আল্লাহ পাকের কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে আবেদন জানাতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। আল্লাহ আমি তোমার কাছে উপকারী জ্ঞান চাই। এবং আল্লাহ তাআলা নিজেও সূরা তাহাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞানের জন্য আবেদন জানাতে বলেছেন। আল্লাহ বলেছেন, অকুর রব্বি জিদনি ইলমা। হে নবী, তুমি বলো যে হে আল্লাহ, আমার জ্ঞানকে তুমি বৃদ্ধি করে দাও। এই জন্য আল্লাহ পাকের কাছে জ্ঞানের আবেদন জানাতে হবে এবং আল্লাহ যেন উপকারী জ্ঞান দান করেন সেজন্য আল্লাহ পাকের কাছে আবেদন জানাতে হবে। একই সাথে আল্লাহ পাকের কাছে এই আবেদনও জানাতে হবে আমরা যেন জ্ঞান শিক্ষা লাভ করে, জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমরা আমল করতে পারি। এবং সর্বশেষ 12 নম্বরে হলো যে ইমানের সাথে মৃত্যু আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিতে হবে, যে হে আল্লাহ, তুমি আমাকে যখন মৃত্যু দান করবে, মৃত্যু তো অনিবার্য সত্য, মৃত্যু তো আসবেই আমার জীবনে, সুতরাং তখন তুমি আমাকে ইমানের সাথে মৃত্যু দান করো। আমি যেন ইমানের সাথে তোমার কাছে আসতে পারি, তোমার সাথে মিলিত হতে পারি। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ তো সব কিছু এমনিতেই আমাদেরকে দিচ্ছেন, তারপরে বিশেষ বিষয়গুলো আমরা প্রতিনিয়ত আল্লাহ পাকের কাছ থেকে আমরা চেয়ে নিব। আমাদের এই প্রার্থনাগুলো, এই আবেদনগুলো আমরা নর্মালি সকাল সন্ধ্যায় যে কোনো সময় আল্লাহ পাকের কাছে করতে পারি।
আমাদের ইবাদতের আগে পরে করতে পারি। ইভেন আমরা ইবাদতের ভিতরে, সলাতের ভিতরে এই বিষয়গুলো আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিতে পারি। আপনি যখন সলাত আদায় করবেন, সলাতের সেজদাতে, তাশাহুদে আল্লাহ পাকের কাছে এই বিষয়গুলোর আবেদন জানাবেন। এছাড়া যে কোনো ইবাদত আপনি যখন করবেন, যখন আপনি অবসর সময়ে থাকবেন এবং আপনার যখন অন্য কোনো ব্যস্ততা থাকবে না, তখন এই বিষয়গুলো আল্লাহ রব্বুল আলমিনের কাছে চেয়ে নিতে হবে এবং আল্লাহ পাকের কাছে এই আবেদন বারবার জানাতে হবে, প্রতিনিয়ত জানাতে হবে, বারবার চাইতে হবে। ছোট শিশুরা যেমন মায়ের পিছনে গুড়গুড় করে এবং একটা কিছু চাইতেই থাকে, যতক্ষণ সে না পায় ততক্ষণ মায়ের পিছনে সে ঘুরতে থাকে এবং তার কথাটি সে বলতেই থাকে। সেই ছোট্ট শিশুটির মতো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ধর্ণা দিয়ে আল্লাহ পাকের নিকট থেকে সব কিছু চেয়ে নেওয়ার জন্য এবং তার নিকট থেকে পাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা এই বিষয়গুলোর মাধ্যমে তিনি আমাদের জীবনকে সমৃদ্ধ, উন্নত এবং আলোকিত করে দিন। জাযাকুমুল্লাহ খায়রান ফিদ দারাইন।